আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। যে কোনো স্ন্যাক্সের টেস্ট বাড়াতে অথবা পাস্তা বা নুডলসের সাথে এই টমেটো সস বা টমেটো কেচাপে কিন্তু জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন তার অনেকগুলো টিপস সহ পুরো রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যেসব আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে সেই টমেটো কেচাপ তৈরি করছি সেই রেসিপি। এই জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি লাল টুকটুকে টমেটো। আর এই টমেটোগুলো সারা বছরই কিন্তু পাওয়া যায়। আর টমেটো কেচাপ বা সসের জন্য এই টমেটোটা খুবই ভালো। তো এই টমেটোগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি। তো আমি এগুলো কেটে নিয়েছি 4 পিস করে। কেটে তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। অসাবধানতার কারণে আমার এই স্কিনে এটা কাটা পড়ে গিয়েছে, এজন্য আমাকে মাফ করবেন। তারপর আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 টুকরো বড় বড় দারচিনি আর 4-5টি লবঙ্গ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে নিচে লেগে যাবে না। আর টমেটো কিন্তু এমনিতে অনেক পানি ছেড়ে দেয়, তো এতে করে বেশি পানির প্রয়োজন নেই। তো আমি এটা টমেটোটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। তো আমার এখন দেখুন হয়ে গিয়েছে টমেটো সেদ্ধ, এবং পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি এখন এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে গরম গরম একটি স্টেনারে নিয়ে চেলে নিতে পারেন। তো আমি এটা দেখুন আমি এতটুকু ব্লেন্ড করে পিউরি পেয়েছি, যথেষ্ট পিউরি এখানে। তো কত সুন্দর একটা ঘনত্ব এসেছে এই পিউরিটি। তো আমি পিউরিটিতে এখন দিয়ে দিব কিছু উপকরণ। তো তার জন্য আমি কিছু উপকরণ তৈরি করে নেব। তো আগে এটা আমি চেলে নিব। তো পিউরিটি এখন আমি এই পাত্রে আমি কেচাপটি তৈরি করব, যার কারণে আমি সরাসরি এই পাত্রে স্ট্রেনার দিয়ে আমি এই টমেটো পিউরিগুলো চেলে নিচ্ছি। এতে করে ভিতরে যে ছোট ছোট বিচিগুলো থাকে, এই বিচি, চামড়া বা খোসা যে যেটাই বলেন, এগুলো চেলে উঠিয়ে নিব। বাকিগুলো আমি একইভাবে চেলে নিব। তো পিউরিগুলো দেখুন আমার কিন্তু প্রায় চালা হয়ে এসেছে, ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কেমন। আর আপনারা চাইলে স্ট্রেনার না থাকলে কাপড় দিয়েও করতে পারবেন। আর এই যে খোসা বিচি বের হয়েছে, এই অবশিষ্ট এগুলো আমি ফেলে দিব। আর এগুলো থাকলে কিন্তু সসটা স্মুথ হবে না। তো আমি চেলে নেওয়ার পরে দেখুন পিউরিটা কতটা স্মুথ হয়েছে। তো আমি এটা জন্য এখন আমি এটা সাইডে সরিয়ে রাখছি। তো সরিয়ে রেখে আমি আগে থেকে এখানে বড় বড় 3টি আমি তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি হাতের সাহায্যে। এগুলো ভালোভাবে আমি গালিয়ে নিলাম, নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। দিয়ে আবারও আমি স্ট্রেনারের সাহায্যে একটি বাটিতে এগুলো আমি ছেঁকে নিচ্ছি। এতে করে কি হবে, ভিতরে যে লাম্পস বা দানা দানা ভাব থাকবে বা ময়লাগুলো থাকবে, এগুলো আর সেই পিউরিতে হবে না। আমি শুধু এই তেঁতুলের কাঠটা নিব। আর এগুলো দিলে কিন্তু সম্পূর্ণ কেচাপের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যে টুকটুকে লাল যে কালারটা থাকে এই কালারটা আসবে না। আর আমি নিচ্ছি যে মেজারমেন্ট কাপ নিয়েছি বড়টা, এখানে 200 মিলি 250 মিলির কাপটা, আমি এই কাপে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ হোয়াইট ভিনেগার। আর এই হোয়াইট ভিনেগারটা দিলে কিন্তু প্রিজারভেটিভের কাজ করে, এবং এটার ঘনত্বটাও কিন্তু খুবই ভালো আসে কেচাপের। তো আমি এটা হাতের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আর আপনারা যদি হোয়াইট ভিনেগার যদি এই মুহূর্তে না দিতে চান, তবে 1 টেবিল চামচ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন। তো এখন আমি এগুলো সাইডে সরিয়ে রেখে তেঁতুলের কাঠটি এখন আমি এই পিউরির ভিতর দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি লাল টুকটুকে শুকনো মরিচ দিয়েছি। এটি ঝাল কম এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটি দিবেন।
আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার কতটুকু মিষ্টি খাবেন বা টমেটোটা কেমন মিষ্টি বা টক সেটার উপর নির্ভর করছে আপনি কতটুকু চিনি দিবেন। তবে আপনারা দিলে 1 কাপও দিতে পারেন। তো আমি সরাসরি চুলায় চলে গেলাম, দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি প্যানটি, দিয়ে আমি অনবরত এখন নেড়ে নিচ্ছি। কারণ আপনারা যদি এটা অনবরত না নাড়েন তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, সসটির কালার কিন্তু ভালো আসবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। দোকানের সেই স্বাদযুক্ত টমেটো কেচাপ পেতে হলে আমি যে টিপস সহ শেয়ার করছি এগুলো ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ পারফেক্ট আপনাদের সেই দোকানের স্বাদযুক্ত কেচাপ তৈরি করতে পারবেন। তো দেখুন আমি স্প্যাচালের সাহায্যে একটু উঠিয়ে দেখাচ্ছি একটি প্লেটে নিয়ে এটার ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি এখন যখন দেখুন একটু প্লেটে নিয়ে কাট করে নিয়েছি, তো দেখুন একটু ছেঁকড়া বেঁকড়া হয়ে পড়ছে, মানে পানি পানি ভাব এখনও আছে। আমার কেচাপটি কিন্তু এখনও পূর্ণভাবে হয়নি। তো আমি এই জন্য আবারও এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিচ্ছি সেই আগে যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর এবং হোয়াইট ভিনেগার দিয়ে গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব এখন। তো আমি দেওয়ার আগে এটা আবারও একটু গুলিয়ে নিচ্ছি, কারণ এটা অনেকক্ষণ এভাবে রাখা থাকলে কি হয় নিচে জমাট বেঁধে থাকে। তো এই জন্য এটা গুলিয়ে ভালোভাবে তারপরে এই পিউরিতে দিয়ে দিতে হবে। তো আমি এটা এখন দিয়ে দিলাম দেখুন। আর আপনার এই কেচাপটি তৈরি করে অবশ্য এটা দেখুন প্রিজারভেটিভের কাজ করবে, বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এই ভিনেগারটা দিলে কি হবে, আপনারা নর্মাল রুম টেম্পারেচারে রেখে আপনারা 2 সপ্তাহ পর্যন্ত রেখে এটা খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আপনারা 4 থেকে 5 মাস পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটা আপনারা ইউজ করতে পারবেন। আর যদি আপনারা সারা বছর জুড়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে তারপরে সংরক্ষণ করবেন। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার কেচাপটি তৈরি হয়ে গেছে। তো আমি আবারও আপনাদের প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আর সেই পানি পানি ভাব নেই। আর আমি আঙ্গুল দিয়ে মাঝখান দিয়ে একটু টান দিয়ে দিলাম, দেখুন উপর থেকে নিচে আর পড়ছে না, তার মানে আমার কেচাপটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখন আমি একটি স্ট্যান্ডের সাহায্যে আমি ঢেলে নিলাম বোতলে এবং এই বাটিতে আমার 2 কেজি টমেটো থেকে কিন্তু এই কেচাপটি হয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি দেখুন এখানে 2 বোতল ভরে নিয়েছি, আর একটু ছোট্ট একটা বাটিতে হয়েছে। তো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।